মাত্র ৭০ টাকায় কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি যদি পাহাড়ের এমন একটি চূড়ায় ইফতার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। চলুন আপনাদেরকে গল্প শোনাই। আমরা এখন আছি গরিবের মিনি সাজেকে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? বর্তমানে আমি আছি কুমিল্লা জেলার বাগমারা, না লালমাই উপজেলার বাগমারা। আমার এক খুব পরিচিত ভাই রিয়াদ খুব ভালো কন্টেন্ট বানায়। ও আবার এক কথা বলতে গেলে যে কন্টেন্ট প্লাস ব্লগিং করে পাশাপাশি। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আমি ভাইয়ের সাথে ইফতার করব, ভাইদের এলাকায় আসছি। সো কোথায় ইফতার করবো আজকে বলো? তো আজকে আমরা ইফতার করা বললাম না এই ফলবাগানে। আমাদের আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এই ফলবাগানটা চিনেন, প্লাস লালমাই কুমিল্লা লালমাইয়ের ভিতরে যারা আছেন সবাই চিনেন এই ফলবাগানটা, লালমাই পাহাড়। এখন মূলত যাচ্ছে আপনার কুমিল্লা জেলার ভিতরে সবথেকে ভাইরাল বুটমুড়ি দোকানে যাচ্ছি আমরা, তাও এটা আমাদের লালমাই পাহাড়ের ভিতরে পড়ে। কুমিল্লা তো পাহাড় আছে, যে কুমিল্লাতে পাহাড়, এটা সব লাল পাহাড়। সব লালমাই পাহাড় নামে পরিচিত আর কি। কুমিল্লা তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সবাই তো মনে করেন চিনে ধর্মসাগর, তারপরে চিনে কি ওই ময়নামতিতে আছে না, কি কি আছে, শালবন বিহার, শালবন বিহার, বৌদ্ধ বিহার, এগুলো চিনে। বাট এছাড়াও অনেক সুন্দর প্লেস আছে, আসলে লালমাই পাহাড়ে সুন্দর মতো ঘোরা যায়। শালবন বিহারে এগুলা লালমাই পাহাড়ে অবস্থিত, কিন্তু জায়গাটার নাম অন্য কিছু আর কি, কিন্তু পাহাড়টা লালমাই পাহাড় নামে পরিচিত। আমরা এখন এই পুরো জায়গাটা একটু ঘুরবো। আর আমরা মূলত আসছিলাম বুটমুড়ি কিনতে, বাট দোকান এখনো অফ। আসর নামাজের পর নাকি ওপেন করবে। তারপর আমরা একটু আশেপাশে চা বাগানটা ঘুরলাম। এখানে যে একটা ফ্যামিলি আছে তারাই মূলত এই চা বাগানটা দেখাশোনা করে, আর এটা হচ্ছে একটা বেসরকারি প্রাইমারি স্কুল। তারপর আমরা চা বাগানের উপরে উঠলাম, একটু চা বাগানটা পরিদর্শন করলাম, অবশ্য ঘুরতে গেলাম এক কথায়। অ্যান্ড উপর থেকে ভালো একটা পয়েন্ট অফ ভিউ দেখা যায়, খুবই সুন্দর। বাট কথা হচ্ছে এটা লাল মাটির পাহাড় তো, যার কারণে আসলে ওরকম চা উৎপাদন করা হয় না। এখানে আসলে অতটা ওরকম আহামরি চা চাষ এখন হয় নাই, তবে আস্তে আস্তে ওরা করতেছে। বিকজ এটা হচ্ছে লাল মাটি, তো লাল মাটির সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। সো আশা করবো যদি 1-2 বছর পরে পুরো এরিয়া, পুরো পাহাড় চা বাগানে ভরে যাবে আশা। সো এই জায়গাটা মূলত হচ্ছে যে কোন জায়গায় বলো তো? এটা হচ্ছে আপনার লালমাই পাহাড়, এটা আপনার বড় ধর্মপুর হিসেবে সবাই চিনে আর কি। খুবই সুন্দর একটা আনটাচ জায়গা। এখানে মনে করেন গ্রামের মানুষজন ছাড়া তেমন কেউ একটা আসে না, বাট নিরিবিরি বন্ধুবান্ধবদেরকে নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট মনে করি। আশেপাশে তেমন কোনো কোলাহল নাই, আপনারা চাইলে রমজান মাসে এখানে আসে ইফতার করতে পারেন। তো এটা ইফতার করার জন্য একদম পারফেক্ট জায়গা, নিরিবিলি জায়গা। তো আপনারা যদি ইফতার করতে চান তাহলে এই জায়গায় চলে আসবে। বাট আমরা আজকে কিন্তু এখানে ইফতার করবো না, আমরা আরেকটা লোকেশনে করবো। চলুন ওখানে যাওয়া যায়। দেন আমরা কিছুক্ষণ ঘোরাফেরা শেষ করে এখানে যে ফ্যামিলি আছে তাদের বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বলে তারপর আমরা সোজা চলে আসলাম আমাদের সেই সুপরিচিত বুটমুড়ির দোকানে, যেখানে আপনারা অনেকেই এখান থেকে আসি বুটমুড়ি নেন। এবং এটা আপনার কুমিল্লার ভিতরে সবচেয়ে প্রচলিত বুটমুড়ি দোকান হচ্ছে এই দোকানটা। আমরা এখন এখান থেকে বুটমুড়ি নেব অ্যান্ড পাহাড়ে যাই আজকে ইফতার করবো। ওকে, লেটস গো। সো আমরা এখন আছি মূলত বরুড়া উপজেলায়। এদিক দিয়ে ডিরেক্ট বরুড়া দিয়ে যায়, সামনে মনে হয় লালমাই দিকে একটু রোড গেছে না, লালমাই বরুড়া। আর এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে। এই চোখের সামনে গরিবের মিনি সাজেক, ওই দিকে যার উৎপত্তি এখান থেকে। এই দিয়েছিলাম রোজা রেখে কই উঠাইতে আছে। আসলে এটার নাম ছিল ফলবাগান কফি হাউস, এখনো আছে, কিন্তু আমি একটা ভিডিওতে বলছিলাম এটা মিনি সাজেক হিসেবে। এখানে মিনি সাজেকের মতো একটা মাছ আছে আর কি। প্রত্যেক ভিডিওতে আমি মিনি সাজেক বলতে বলতে সবাই এটাকে মিনি সাজেক হিসেবে এখন বর্তমানে টুরিস্ট আসে এখানে ঘুরতে। তবে জোস, ভালো জায়গা। এখানে বসে আমরা আজকে ইফতার করব।
অ্যান্ড সামনে এই জোস ভিউ। ভাই জীবন যেখানে আসলে সুন্দর, খুবই সুন্দর একটা লোকেশনে আসছি। অ্যান্ড এই লোকেশনটা আসলে এখানকার মানুষরা বলে মিনি সাজেক, বাট এটা হচ্ছে যে কুমিল্লার বরুড়াতে পড়ছে, লালমাই পাহাড়ের উপরে। অ্যান্ড লোকেশন খুব সিম্পল, আমি বলে দেবো কীভাবে আসতে হয়, এত হ্যাসেল না। বাট ফ্রেন্ড সার্কেল মিলে আসতে পারেন। জাস্ট এখানে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন যে বাইরে থেকে খাবার আনলো, এখানে যে দোকানটা আছে ওই দোকান থেকে কিছু কেনার ট্রাই করবেন, তাহলেই হয়। আপনারা সবাই এখানে আসলে আমাদের ফলবাগান কফি হাউসে, যেটাকে আপনারা সবাই মিনি সাজেক হিসাবে চেনেন, সবাই দয়া করে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন এই আপুর থেকে। এবং এখানে ভাই আছে, ভাই অনেক ভালো রান্না করে। পানি হইতে যে কোনো যদি বাইরে থেকে আনেন, এখানে পানিটা অন্তত নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা ওনাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান। ওনারা চাইলে কিন্তু এখানে 10 টাকা করে টিকিটও দিতে পারতো বাইরে থেকে বাড়তি, এটা দেয় নাই আপনাদের সুবিধার্থে। অন্তত ওনার থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন। আপনি কিছু বলেন। আমাদের এখানে চিকেন বিরিয়ানি, খেপসা, তারপরে পাস্তা, লুডুস, তারপরে বিরিয়ানি, কফি, বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমে পাওয়া যায়। আবার মোস্ট ইম্পর্টেন্ট চা পাওয়া যায়। চা পাওয়া যায় না। চা কোরিয়ান দেখবেন সব আসেন, ভালো কথা। বাট এই যে প্রকৃতিকে যে এভাবে নোংরা করতেছেন, এটা আসলে মোটেও কাম্য না। ঘুরতে আসবেন আপনারা, যাই নিয়ে আসেন না কেন, নিজ দায়িত্ব এগুলো পরিষ্কার করার দায়িত্ব আপনাদেরই। খুবই সুন্দর একটা সিনারিও, আসলে বিকাল টাইমটা আরামসে কেটে যাবে এখানে। এখন বাইরে কোত্থেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। বড়রা থেকে আসছেন ঘোরার জন্য না? জি, ইফতার আছে। করতে আসছি এখানে। ও ভাইয়ারও আসছে এর ভিডিও দেখে। আসলে এখানে আসলে বর্তমানে এখন আমার ভিডিও দেখে এখানে কাপল বেশি হয়, লালমাই ইলেকট্রনিক থেকে এখানে কাপল বেশি হয়। না, ইফতার করতে আসবেন অবশ্যই, ফ্রেন্ড সার্কেল মিলে আসবেন। গার্লফ্রেন্ড নিয়ে ভাই ইফতার করতে আসেন না, ওটা হারাম। ইফতার না, অন্তত গার্লফ্রেন্ড নিয়ে আসলে আপনারা ঘোরেন, কথা বলেন, সমস্যা নেই। কিন্তু ভাই আজ বাট দূরত্ব বজায় রাখবেন, 3-4 হাত দূরত্ব বজায় না, রাখবেন। কাছে কিনারে থাকেন, এক হাত থেকে কাছে কিনারে থাকেন, কিন্তু খারাপ কাছ থেকে বিরত থাকেন। আমি পরশুদিন একটা ভাই একজনের পাইছিলাম, বুঝছেন, যে রমজান মাস সে এসে উল্টা পাল্টা কাম করতেছে, ওটা থেকে কানে ধরাই ফাটাই দিছি। তো আমরা ওয়েট করতেছি কখন আজান দেবে। যে লাচ্ছি, শশা, হাজি বিরিয়ানি। ইয়া রহমান রহিমিন, এই ইফতারিকে উসিলা করে, এই রমজানের রোজাকে উসিলা করে আল্লাহ তুমি আমাদের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকল বন্ধুদেরকে তুমি নেক হায়াত দান করো। আমিন আমিন। সবাইকে তুমি বিয়ে শাদী করার তৌফিক দান করো। আমিন আমিন সুম্মা আমিন। দিনদার মেয়ে দেওয়া তো আল্লাহ যে বন্ধুরা আল্লাহ শালার আগামীরা তাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলে রমজান মাসে আল্লাহ আল্লাহ রোজা রেখে যারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। আমিন 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 আমিন। বন্ধু প্রথম কিন্তু ভালো লাইনে গেছে, পরে কিন্তু বন্ধু তুই কিন্তু ভাই এত সিরিয়াস একটা মোমেন্টে ইফতারে আপনি। সো বন্ধুরা, এই ছিল আজকের আমার পাহাড়ের উপর ইফতারের একটি দৃশ্য। ইনশাল্লাহ আমি এই রমজান মাসে আরও কতগুলো জায়গায় ইফতার করব, বিভিন্ন পথে প্রান্তরে বা বিভিন্ন এরিয়ায়, সুন্দর সুন্দর প্লেসে। সো আপনাদেরকে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরুদ্দেশের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো মানুষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।